এখানে দেখো বিরিয়ানির ভাতটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটেছে, তারপর কিন্তু চালটা দিয়েছি। দেখো এই চালটাই কিন্তু, যে চালটা মধ্যে দেখালাম বাঁশকাঠি, সেই চালটা দিয়ে করছি। আর এই জলের মধ্যে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর নুন দিয়েছি, একদম পর্যাপ্ত পরিমাণে নুন দিয়েছি, মানে সমুদ্রের জল যেরকম নোনা হয় সেরকম নুন দিয়েছি। আর দিয়েছি সাদা তেল। জলটা ভালো করে ফুটেছে, তারপর কিন্তু আমি চালটা দিচ্ছি। চালটা প্রায় 1 ঘন্টা ভেজানো ছিল, ঠিক আছে। আর এইগুলো করতে আমার অনেকক্ষণ সময় লেগেছে, এই সমস্ত মানে প্রিপারেশন করতে, তার জন্য। আর এখানে প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়েছি, বিরিয়ানির যে মোটো বড় বড় আলুগুলো এই প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো। আর এই দেখো ম্যারিনেট করে রেখেছি। এখানে যত চিকেন ছিল সব চিকেন, মানে বড় ছোটো বড় চিকেনগুলো পিসগুলো বিরিয়ানিতে দেবো, আর বাকি চিকেনগুলো এমনি চিকেন কষা বানানো হবে। এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর দিয়েছি বিরিয়ানি মশলা, টক দই, নুন, সব কিছু দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর অল্প একটু হলুদ দিয়েছি, হলুদ না দিলেও কিন্তু বিরিয়ানিতে হয়, যেহেতু আমি ফুড কালারটা ব্যবহার করবো না সেই জন্য হলুদটা দিলাম সামান্য। তো ঠিক আছে, এটাও প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা আছে। আর এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এই যে এভারেস্টের বিরিয়ানি মশলা আমি ব্যবহার করবো, আজকে এটা কিনে এনেছে। এই যে বিরিয়ানি ভাতটা হয়ে গেছে রেডি, জল ঝরিয়ে রেখেছি। আর এখানে বিরিয়ানি আলুগুলো ভেজে রেখেছি। প্রথমে প্রেশারে দুটো চিকেন দিয়ে নিয়েছি, তারপরে ভেজে দিন না হলুদ দিই। বাকি আলুগুলো ভাজা হচ্ছে। আমরা বিরিয়ানি আলুটা বেশি ভালো খাই, সেই জন্য আলুটা বেশি করে দিচ্ছি। ভাতটা তো আগেই করে জল ঝরিয়ে রেখেছিলাম। এখানে মাংসটাও কষানো হয়ে গেছে, মাংসতে 1 ফোঁটাও জল দিইনি, পুরোপুরি একদম কষা মাংস করেছি। আর তারপরে একটা ডেচকি নিয়েছি অ্যালুমিনিয়ামে, তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, সাদা তেল। তার উপর আমি অল্প করে ভাতের লেয়ার দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি কটা চিকেনের লেগ পিস, আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা 70% সেদ্ধ হয়েই গেছিলো, আর মাংসটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি দমে বসিয়ে দেবো। একটা লোহার চাটু গরম করে তার মধ্যে আমি বসিয়ে রাখো, একদম লো ফ্লেম হচ্ছে, 15 থেকে 20 মিনিট এভাবে থাকবে। আর এই যেখানে চিকেন কষা, আর দেখবেন এই যে রায়তা বানিয়ে রেখেছি। দেখি বিরিয়ানিটা দমে হোক, ততক্ষণ আমি স্নানটা সেরে আসি। স্নান সেরে এসে সবাইকে খেতে দিয়ে দেবো। তো আমি এই তো স্নান করে চলে আসলাম, সবাইকে এবার গরম গরম বিরিয়ানিটা পরিবেশন করে দিচ্ছি। এই মাত্র আমি কিন্তু ঢাকাটা খুললাম, আর দারুণ টেস্ট হয়েছিল। এই চালটা ঘরের একদম মিনিকেট চাল, বাঁশকাঠি মিনিকেট চাল, এই আর কি। চালটা যদি একদম বাসমতি রাইস হতো না, তাহলে একদম ফাটাফাটি হতো, মানে সব দিক দিয়ে একদম ওকে হতো। বাদবাকি কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল, খেতে দারুণ টেস্ট হয়েছিল। এই যে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, এই সপুরে পাখা চলতে আওয়াজটা হচ্ছে। এই রায়তা আর একটু শশা আলাদা রেখেছি, রায়তার মধ্যে শশা রয়েছে। আর এই যে চিকেন কষা নিয়েছি আলাদা করে। আর এটা হচ্ছে আমার প্লেট, এটা মেয়ে খাচ্ছে আর হাজব্যান্ড খাচ্ছে। কিরে কেমন হয়েছে আগে বল। মেয়ের আমার খুব পছন্দ হয়েছে। আতরটা ছিল না, তাই আতরটা দিতে পারিনি। আমার হাজব্যান্ডের আতরের গন্ধ পছন্দ করে বিরিয়ানিতে। ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে জানিও বন্ধুরা।